ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল। কমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরীফ উসমান হাদি পর্যন্ত অনেককে জীবন দিতে হয়েছে। বাংলাদেশের আপামর ছাত্র সমাজ তাদের অন্তরের ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করার মধ্য দিয়ে এই ম্যান্ডেট দিয়েছে আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক শিক্ষা এবং গবেষণার উর্বর ক্ষেত্রে পরিণত করতে হবে। দুঃখের বিষয় 54 বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল। কমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, ছাত্রদের জীবনের কোনো গ্যারান্টি ছিল না, তাদের ক্যারিয়ারের কোনো গ্যারান্টি ছিল না। তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা বাবা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকতেন। সেই কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে, মাদকের বোতল হাতে না উঠে, মেয়েদের নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয়, আমাদের মায়েরা মেয়েরা শান্তি এবং নিরাপত্তার সাথে তারা যাতে লেখাপড়া করতে পারে, প্রতিটি ছাত্র যাতে তার মেধা বিকাশের জন্য উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার প্রধান দায়িত্ব আজকে ইসলামী ছাত্র শিবিরের উপর অর্পিত হয়েছে। আর ছাত্র শিবিরের জন্ম হয়েছে এই জন্যে আমরা যা পেরেছি লড়াই করেছি। বাকি লড়াইয়ের এই রুমাল, এই রিলে রেসের শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে। আজ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয়, যাওয়ার বিকল্প কোনো ঠিকানা এখনো তৈরি হয় নাই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।